আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে দোয়া নিয়ে ভালো আছি। তাই আপনাদের কথা আমার মতো কেউ ভুল করবেন না। বলে না, মুরব্বীরা বলে না, বেশি খাইতে করে আসা, বেশি খাইলে নাকি মুখ পোড়া যায়। তা আমারও সেম দশা হয়েছে। আমাদের বরিশালের ভাষায় বলে বেশি খাইতে করে আসা হয়ে যায় সর্বনাশা। তাই সেম আমারও হয়েছে। আমি কাতার আসার পর আমি কিন্তু কাতার 7.5 বছর ছিলাম। তা ফ্যামিলি বড়, ভালো মন্দ নিয়ে আরবি ভাষা তো বুঝিনি, ভালো মন্দ নিয়ে এই দুনিয়াদারি। তাই আমি প্রথম আসছি পর কিন্তু আমার স্যালারি ছিল 800 টাকা। ওই জায়গার থেকে মালিকে আস্তে আস্তে কইতে কইতে যেমন 2 বছর 3 বছর যায় 100 টাকা বাড়ায়, 2 বছর 3 বছর যায় 100 টাকা বাড়ায়। এরকমের করতে করতে আমার স্যালারিটা 1200 টাকা করছে। শুধু আমি দেশে যেমন এই যে 2023-এ দেশে যেমন দেশে ম্যাডামে করলো কি, মনে করেন এক ধাক্কায় আমার 1500 টাকা বেতন দিল। তাই 1200 থেকে মনে করেন 300 টাকা বাড়াই দিল, এক লগে 300 টাকা বাড়াই দিল। আমার আকামা শেষ হয়ে গেছে, আমার আকামাও লাগাই আমার ঈদের পর, যেমন রোজার 3 দিন পর আমার দেশে যাইতে দিয়েছে। আমি দেশে গেলাম। তাই দেশে যাই আমি ওই জায়গায় আসবো, আমি ওই নিয়েতে গেছি, কিন্তু বেশি খাইতে চাইছি, শুকাতে চাইছি। এই জন্য আর একটা বিষয় দিচ্ছে, বলছে কি সৌদি আরবে মাত্র 2 জন মানুষ, বাপ ছেলে, বলছে কোনো কাজ নেই, সারাদিন মোবাইলে এই কাজ নেই। আইসা দেখি কি কাজ নেই। যা ওই 15 জনের রুমে বাসায় থাইকা যেই কাজ করছি, তা ওই জায়গায় আমরা কাতারে আমরা 5 জন কাজের লোক ছিলাম। ফিলিপিনি ছিল 4 জন, আমি একা বাঙালি ছিলাম। তা আলহামদুলিল্লাহ তো ছিলাম, কারণ কাতারে তো যারা থাকেন তারা জানেন যে কাতারে মানুষ আলাদা, রান্নার মানুষ আলাদা, এরকমের ভাগ করা কাতারের। তো এই জায়গায় বেশি খাইতেছি। সেম স্যালারি কিন্তু 1500 টাকাই দেয়। তো স্যালারি 1500 টাকা দিলেও কিন্তু টাকা কম যায় দেয় বাংলাদেশে, টাকাটা কম যায় বাংলাদেশে। এর এসে দেখি কি 5টা মিনিট বসা যায় না, শুধু কাজ 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 ছাড়া কোনো কথা নেই। আর ওরা বসে থাকলেও পছন্দ করে না, যদি দেহে মনে করেন একটু বসা, ওই বসাটা ওরা দেখতে পারবো না। আমি কাতারে আমি বলতে না, আমরা 5 জন 6 জন কাজের লোক, আমরা যেটুকু কাজ করছি, সকাল 6টা বাজে আমি উঠছি ঘুমের থেকে, ওঠার পর আমি বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, দিয়ে আনার পর আমি 2 ঘন্টা কাজ করছি গড়িমাপা। 2 ঘন্টা কাজ করে আমার কেন কাজ করতে করতে 7:30 8টা বাজে। ওই 8টা বাজলে আমি ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পর আবার 11টা 11:30টার সময় উঠছি। উঠতে গা গোসল করে এর ভিতরে রান্নাঘরে রান্না হয়ে গেছে। আমি করছি কি ওই রান্না বান্না উপরে নিয়ে দিয়েছি, উপরে নিয়ে আর একটু সালাদ রেডি করছি, প্লেট দিয়েছি। একটা 12:30টার দিক দিয়ে আমি মাদ্রাসায় চলে গেছি গা। মাদ্রাসার থেকে আবার মনে করেন আমি আইতে 2টা 2:30 বাজে। তো এই জায়গায় বেশি খাইতে আসছি, কিন্তু ওই জায়গায় সারাদিন মোবাইল ম্যাডামের সামনেও মোবাইলে বসে থেকে কিছু কয় না। কাজ শেষ মোবাইলে বই থাও, কথা কও, নাহলে যা মন চায় তা করো। এটা আমাকে ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই জায়গায় সেম আমার নিজের বাড়ির মতো ছিল। বা ওই যে ফিলিপিনি মেয়েটি খুব ভালো, কিন্তু আমি এই জায়গায় এসে যা ভুল করছি, আমার মতো ভুল কেউ করবে না। কারণ যে জায়গায় থাকেন ওই জায়গায় পূরণ হয়ে গেলে হ্যাঁ একটা মান অন্য রকমের, সম্মান একটা অন্য রকমের। কিন্তু আমার মতো ভুল করে না পুরা, যারা আমরা বাসা বাড়িতে কাজ করি বেশি খাইতাইয়া, কিন্তু শুধু আমি ওই যে কইছে মানুষ কম, এই জন্য যে মানুষ কম, তো এই জন্য মনে করেন ওই জায়গার থেকে এই জায়গায় আসি। এখন সৌদিরও পাই সে মনে হয় আমি বেশি টিকতে পারবো না এই জায়গায়। আইসি মাত্র 7 মাসে পড়ছে, 6 মাস গেছে গা। কিন্তু এইরকম ব্যবহার আমি আরেকদিন বলবো, ভিডিওটা বড় হয়ে যেতেছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না হয়তো। তাই আমি মনে করি সব সাইড খাইলাম, আমি কাতারও খাইলাম, আমি সৌদি আরবও থাকতে পারবো না, তাই কী লাভ হইলো বলেন? তাই ভালো থাকবেন সবাই, একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।